সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক মেঘ করেছে আর কি সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমার ছোট ছেলে স্কুলে চলে গেছে ইতিমধ্যে। আর আমার বড় ছেলে যেহেতু আগামীকাল থেকে বোর্ড এক্সাম, সেই জন্য সে পড়াশোনা করছে। কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে চলে আসলাম নাস্তা করতে। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে কি নাস্তা করব। তো মনে হলো যে মোবাইলে বেশ কিছুদিন ধরে একটা ভাইরাল নাস্তা দেখছিলাম, ব্রেড দিয়ে ডিম দিয়ে। তাই ভাবলাম আর যেহেতু আজকে ব্রেড দিয়েই নাস্তা করব, তো শুধু ব্রেড আর ডিম পোচ খাবো কেন, এই ভাইরাল নাস্তাটাই তৈরি করে ফেলি। ভাইরাল নাস্তা হলেও কিন্তু এই ব্রেড দিয়ে ডিমটা, এই নাস্তাটা কিন্তু বেশ ভালোই মজার খেতে। আর আমি এখানে একটু অন্যরকম করেছি, সেটা হচ্ছে সবাই দুইটা ব্রেড দিয়ে করে, আমি এখানে একটা ব্রেড দিয়ে করেছি। যেহেতু আমি একটা ব্রেডই খাবো, সেই জন্য একটা ব্রেড দিয়ে করেছি। আর এই নাস্তাটা বাটার দিয়ে করলে কিন্তু সবচেয়ে বেশি মজার হয়, কারণ বাটারের একটা স্মেল পাওয়া যায় ব্রেডের মধ্যে, খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও দেওয়া যেতে পারে। আর আমি একটু ডিমের কুসুমটা ভেঙে দিয়েছি, কারণ আমার না ডিম পোচের মধ্যে না এই কুসুমটা আস্ত থাকতে না ভালো লাগে না। অথচ ছোটোবেলায় এই ডিমের কুসুম ভেঙে গেলে না আমি আর খেতামই না ডিম পোচ। দেখো বয়সের সাথে সাথে টেস্টও কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি নাস্তা করতে করতে এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডের ফোন আসলো যে সে আজকে আসবে না। শুনে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, কারণ হঠাৎ করে যখন বলে আসবো না, তখন কিন্তু মাথায় কোনো কাজ করতে চায় না। তখন চিন্তা করি কখন কোনটা করব, কি করব না করব। যাই হোক, মনে স্থির করে নিলাম সব কাজ তো যখন নিজেরই করতে হবে, তাহলে একটু ধীর স্থিরভাবেই নাস্তাটা সেরে ফেলি। প্রতিদিনই তো রোবটের মতো তাড়াহুড়ো করে নাস্তা করি, তো হেল্পিং হ্যান্ডকে কাজ বুঝিয়ে দিতে হয়, এর জন্য ধীর স্থিরভাবে কখনোই নাস্তা করা হয় না। তাই আজকে মনের সুখে ধীর স্থিরভাবে নাস্তাটা সেরে নিয়ে তারপরে আমার ছেলের জন্য আর আমার জন্য চা বানিয়ে নিলাম। আমার বড় ছেলেকেও সকালবেলা চা দিইনি নাস্তার সাথে, সেজন্য ওকে পরে চা দিলাম, আমিও নিজে চা নিলাম। আর তারপরে চা নিয়ে সুন্দর করে টিভি দেখতে দেখতে চা খেলাম। অনেক দিন পর কিন্তু আমি এইভাবে নাস্তা করলাম। সাধারণত অন্য সময় তাড়াহুড়ো করে নাস্তা করা হয় বলে টিভি দেখে আর চা খাওয়া হয় না। আজকে সুন্দর একটা অলসভাবে সকালটা কাটালাম। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের দিকে খেয়াল রেখো।